গ্রীষ্মের গ্রামাঞ্চলে আমরা সবাই শুনেছি চাতক পাখি ফটিক জল ফটিক জল ফটিক জল করে ডাকছে। কিন্তু কেন ডাকছে সেটা জানি কি? একটু জেনে নিই, চলো। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি। এই গল্পটা চাতক পাখিকে নিয়ে। মানে চাতক পাখির ডাক যখন আমরা শুনি, সেই ডাক শুনে বোঝা যায় যে সে খুব তৃষ্ণার্ত। সে কোথাও যেন ফটিক জল করে জল ভিক্ষা করছে, জল পান করার জন্য চাইছে। আবার চাতক পাখি কিন্তু বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করে না। এটা নিয়ে আমি তোমাদের একটা গল্প আগেই শুনিয়েছি, আশা করি তোমরা শুনে নিয়েছো। যদি সেই গল্পটা তোমার শোনা না হয়ে থাকে, তবে আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে শুনে নিও, কিংবা আমার চ্যানেলে গিয়েও শুনে নিতে পারো। যাই হোক, আজকে আমরা শুনে নেব চাতক পাখি সব সময় তৃষ্ণার্ত কেন থাকে, কেন সে সব সময় জলের জন্য চিৎকার করে। এই গল্পটি লেখা হয়েছে হিমাচল প্রদেশের একটা লোককথা বা ফোক টেল গল্পের অনুসরণে। চলো গল্পটি শুনে নেওয়া যাক। একটি গ্রামের এক প্রান্তে এক বৃদ্ধা বাস করতেন। বৃদ্ধার সঙ্গে থাকতো তার মেয়ে এবং ছেলের বউ, মানে তার বৌমা। মেয়ের ও বৌমার এক জোড়া করে বলদ গরু ছিল। মানে মেয়ের দুটো বলদ গরু আর বৌমার দুটো বলদ গরু ছিল। এই বলদ গরুর সাহায্যে তারা জমি চাষ করত এবং তাদের জীবিকা নির্বাহ করত। সেদিন ছিল প্রখর রোদ্দুর। বৃদ্ধার মেয়ে ও বৌমা দুজনে তাদের বলদ গরু নিয়ে মাঠে চাষ করছিল। সকাল থেকে জমি চষতে চষতে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। সকাল থেকে প্রখর রোদের মধ্যে কাজ করার জন্য তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু অল্প পরিমাণ জমি তারা চষতে পেরেছিল। এমনকি 4টি বলদ গরুও ছিল খুব ক্লান্ত ও তৃষ্ণার্ত। তারা এতটাই ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েছিল যে আর তারা হাল টানতে পারছিল না। আর সেই কারণেই বলদ গরুগুলো এক জায়গায় ঠায় দাঁড়িয়ে ঝিমোচ্ছিল। হঠাৎ বৃদ্ধার মেয়ে ও বৌমা বাজনার শব্দ শুনতে পেল। এদিক ওদিক তাকিয়ে তারা দেখল মাঠ থেকে অনেক দূরে একটা পাহাড়ি এলাকায় কিছু পুজো হচ্ছে এবং সেখানে একটা মেলাও বসেছে। দুজনে ভাবলো মেলা থেকে একটু ঘুরে আসা যাক। কিন্তু মাঠ থেকে তো আর মেলায় যাওয়া যায় না, কেননা মেলায় ঘুরতে গেলে টাকা পয়সা প্রয়োজন। সেই জন্য তারা দুজনে মিলে বলদ গরুগুলোকে মাঠে রেখেই বাড়ি ফিরে গেল। বাড়িতে ফিরে মেয়েটি তার বৃদ্ধা মাকে বলল, মা, আমাকে কিছু টাকা দাও, আমি পাহাড়ের ওখানে মেলাতে ঘুরতে যাব। বৃদ্ধা বলল, না, মেলায় যেতে হবে না। তুই যে জমিতে চাষ করছিলিস, চাষ দিচ্ছিলিস, তা শেষ হয়েছে? মেয়ে বলল, গরু দুটো খুব বদমাইশি করছে, কিছুতেই হাল টানতে চাইছে না, তাই সব জমিতে চাষ দেওয়া হয়নি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি মেলা থেকে ঘুরে এসে জমিতে চাষ দিয়ে দেব। এখন আমাকে কিছু টাকা দাও যাতে আমি মেলাতে যেতে পারি। বৃদ্ধা তার মেয়ে ও বৌমাকে শর্ত দিয়ে বলল, গরুগুলোকে পুকুরে জল খাইয়ে যে আগে বাড়িতে গরুগুলো রেখে দিয়ে যাবে, তাকেই তিনি মেলা দেখার জন্য টাকা দেবেন। বৃদ্ধার মেয়ে ও বৌমা আবার মাঠে ফিরে গেল। মাঠে গিয়ে তারা চেষ্টা করতে লাগলো যাতে গরুগুলোকে পুকুরে জলের কাছে আনতে পারে।
কিন্তু গরুগুলো ছিল খুব একগুঁয়ে এবং তাদের জল তেষ্টা পেয়েছিল এতই যে তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছিল। তাদের একটু নড়াচড়ার বিন্দুমাত্র ইচ্ছাও ছিল না। খানিকক্ষণ চেষ্টা করার পর বৃদ্ধার মেয়ে চেষ্টা ছেড়ে দিল এবং গরু দুটোকে সে টানতে টানতে বাড়িতে নিয়ে এলো। বৃদ্ধা ভাবল যে সে গরুগুলিকে জল খাইয়েছে এবং বাড়িতে নিয়ে এসছে। তাই শর্ত অনুযায়ী বৃদ্ধা তার মেয়েকে মেলায় যাওয়ার জন্য টাকা দিল। মেয়েও খুশিতে ডগমগ হয়ে মেলায় চলে গেল। এদিকে বৃদ্ধার বৌমা তার গরু দুটো অনেক চেষ্টা করার পর পুকুরে জলের কাছে এনে জলপান করাতে পারল। তারপর গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরতে তার অনেক দেরি হয়ে গেল। এত দেরি করার জন্য বৃদ্ধা তার বৌমাকে খুব বকাবকি করতে লাগলেন। কিন্তু বৌমা ছিল খুব উদার মনের মানুষ, তাই সে তার মাকে মানে শাশুড়ি মাকে বলল না যে তার মেয়ে কি করেছে। এদিকে দেরিতে ফিরে আসার জন্য সে মেলাতে যাবার জন্য টাকাও পেল না, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে গেল। সেই রাত্রে গোয়ালে মেয়েটির বলদ গরু দুটি তৃষ্ণায় মারা গেল। মৃত্যুর আগে বলদ দুটি মেয়েটিকে অভিশাপ দিয়েছিল যে সে তার মৃত্যুর পর একটি তৃষ্ণার্ত পাখি হয়ে জন্মাবে এবং সে সব সময় জলের জন্য তৃষ্ণার্ত থাকবে। লোককথায় এই গল্প অনুসারে বলা হয়ে থাকে যে ওই মেয়েটি মৃত্যুর পর চাতক পাখি হয়েছিল। আর চাতক পাখি কখনো নদী, পুকুর কিংবা কোনো জলাশয় থেকে জল পান করে না, একমাত্র বৃষ্টির জলই সে পান করে। এছাড়াও কখনো কোনো জায়গা থেকে শিশির বিন্দু এরকম জমা হয়ে থাকলে সেই জলও পান করে। আর সেই জন্যই গ্রীষ্মের সময় আমরা চাতক পাখির জল চাওয়ার ডাক শুনে থাকি, তৃষ্ণার্ত ডাক শুনে থাকি। তো বন্ধুরা, এই ছিল আজকে হিমাচল প্রদেশের গল্প অনুসরণে লেখা একটি গল্প। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না।